বরিশালের বেলস পার্ক ময়দানে নির্বাচনী সমাবেশে বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমিনুল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, বরিশালের বেলস পার্ক ময়দানে নির্বাচনী সমাবেশে তারেক রহমান বক্তব্য দিয়েছেন। বর্তমানে কি দেখছেন সেখানকার জনসভায় এবং কি তথ্য আছে আপনার কাছে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সামনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভাগীয় শহরগুলোতে বড় সমাবেশ করছেন এবং এছাড়াও বেশ কয়েকটি জেলাতে তিনি সমাবেশ করেছেন এবং করছেন। আজকে বরিশালের বেলস পার্ক উদ্যানে এই যে বিশাল মাঠ, সেখানে সমাবেশ ছিল এবং সেই সমাবেশে তিনি কিছুক্ষণ আগে তার বক্তব্য শেষ করেছেন এবং এরপরে তিনি ফরিদপুরের উদ্দেশ্যে রওনা করেছেন। ফরিদপুরে তার আরেকটি সমাবেশ সেখানে অনুষ্ঠিত হবে, তিনি আকাশপথে সেখানে যাবেন। এর আগে বরিশালের এই সমাবেশে বরিশাল বিভাগের 21 জন যারা প্রার্থী রয়েছেন তাদেরকে তাদের মার্কা নিয়ে পরিচয় করে দেন। দানের শীষ মার্কা নিয়ে অধিকাংশ প্রার্থী, দুজনকে আমরা জানি যে জোটের প্রার্থীকে এখানে ছেড়ে দেওয়া হয়েছে, নুরুল হক নূর এবং আন্দালিব পার্থ, এছাড়া বাকি বিএনপির প্রার্থী। তাদেরকে নিয়ে তিনি মঞ্চে উঠে জনগণের সামনে তিনি বলেছেন যে তার দলের প্রার্থীরা 13 তারিখ থেকে জনগণের সাথে থাকবেন এবং তিনি যে শব্দটি ব্যবহার করেছেন, জনগণের পা ধরে থাকবেন। এর বিপরীতে জামায়াতের এক নেতার কথা উল্লেখ করে তিনি বলেছেন, নাম উল্লেখ না করে কুমিল্লার এক জামায়াত নেতার কথা বলেছেন যে তারা বলেছেন যে আপাতত জনগণের পা ধরে থাকতে, পরবর্তীতে 5 বছর পায়ের উপর পা তুলে দেওয়া যাবে। এর বিপরীতেই তিনি জনগণের সামনে এই আশ্বাসটি দিয়েছেন যে তার দলের প্রার্থীরা জয়ী হলে তারা জনগণের পা ধরে থাকবেন। এছাড়াও তিনি বেশ কিছু আশ্বাসে দক্ষিণাঞ্চলের মানুষের জন্য দিয়েছেন। ভোলার গ্যাস সহ আরও কিছু এই দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য তিনি কিছু প্রতিশ্রুতি দিয়েছেন এবং ভোটারদের কাছে আশ্বাস চেয়েছেন তারা ধানের শীষের পক্ষে যেন ভোট দেন। বিএনপি চেয়ারম্যান কড়া ভাষায় জামায়াতের নাম উল্লেখ না করেই এই দলটির সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে বর্তমানে একটি রাজনৈতিক দল 5ই আগস্টের পরে, স্বৈরাচার পতনের পরে তারা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে। নারীদের নিয়ে তাদের অবস্থানের কড়া সমালোচনা করেন বিএনপির চেয়ারম্যান। তিনি স্পষ্ট করে বলেন যে সামনের যে নির্বাচন সেটিকে ঘিরে বেশ কিছু ষড়যন্ত্র করছে এই রাজনৈতিক দল, এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন যে ব্যালট বাক্স ভরার চেষ্টা সহ ব্যালট ছাপানো, এরকম বেশ কিছু অভিযোগ করে তার যে সমর্থক, বিএনপির সমর্থক, তাদেরকে তিনি সতর্ক থাকতে বলেছেন, নির্বাচনে শক্ত অবস্থানে থাকতে বলেছেন। অর্থাৎ বিএনপির চেয়ারম্যান তার যে সমর্থক গোষ্ঠী বিএনপির ধানের শীষের যারা রয়েছেন তাদেরকে সতর্ক থাকতে বলেছেন। এছাড়া যারা শহরের মানুষ তাদের কাছে সমর্থন চেয়েছেন এবং একই সঙ্গে জামায়াতের নাম উল্লেখ না করে তাদের ব্যাপারে আজকেও তিনি বেশ কড়া সমালোচনা করেন। তো বরিশালের বেলস পার্ক ময়দানের সমাবেশ কিছুক্ষণ আগেই শেষ হলো। এখন ফরিদপুরের পথে রয়েছেন তারেক রহমান, সেখানে তিনি এরপরে সমাবেশে বক্তব্য রাখবেন।